জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ঠিক অর্থাৎ 16 তারিখ রাত্রি থেকে শুরু করে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত এই যে সময়কাল থাকতে চলেছে সূর্যদেবের এই গোচর পরিবর্তন প্রত্যেক রাশির জীবনে যেমন গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে, ঠিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তো বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনার যেমন উন্নতি নিয়ে আসবে, বেশ কিছু জায়গায় আপনাকে সমস্যা এবং জটিলতার মধ্যেও ফেলতে পারে। তো ঠিক আপনার জন্য কেমন প্রভাব হবে বা আপনি ঠিক কি করবেন না করবেন সে প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রানজিট অবশ্যই আপনাদেরকে প্রভাবশালী পরিবর্তন দিতে চলেছে। এই কারণ সূর্যদেবের এই গোচর আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে হতে চলেছে, আর সেটা নিজের রাশি সিংহ রাশিতেই সূর্যদেবের ট্রানজিট। তবে আপনার দশমে রয়েছে কেতুর উপস্থিতি, তাই সূর্য কেতুর এই কানেকশনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আপনার জন্য কেমন কি পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করেই আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। জয় সূর্যদেবের জয়। কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা মেনে চললে আপনারা অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারের জায়গায়। কেরিয়ারের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। আপনার যে পরিমাণ কাজের জায়গায় মনোযোগ অনেক বেশি বিচ্ছিন্ন হচ্ছিল, কাজকর্মের প্রতি মনোযোগ ছিল না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কাজের জায়গায় এগিয়ে যেতে পারবেন। কাজ রিলেটেড যে কোনো রকমের কোনো প্রমোশন আটকে ছিল, কাজের জায়গায় অনিচ্ছা খুব কাজ করছিল, অনেক অ্যাবসেন্ট হচ্ছিল, সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে এবং কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা নিজেরাই কাজের জায়গায় কোনো নতুন করে দায়িত্ব নিতে চলেছেন নিজের, তারও একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ করছেন, কোনো গোপনীয়তার সাথে কোনো কাজ অনেক দিন ধরে করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই পরামর্শ দেওয়া হচ্ছে যে কি কাজকর্মটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিকঠাক করে শেষ করার চেষ্টা করুন, কেননা ঝামেলা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি আপনার জন্মছকে কানেকশন যদি খারাপ রয়েছে তাহলে কিন্তু বিষয়টা কিন্তু অনেক বেশি সমস্যাদায়ক হতে পারে। তাই আপনাকে অবশ্যই সেটা বুঝে চলতে হবে। যদি আপাতত আপনার জন্মছকে প্লেসমেন্ট ঠিকঠাক রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল সময়কাল বেশ ভালো কাটবে। আধ্যাত্মিকতায় আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, আপনার সেদিকে মনোযোগ বেশি যাবে। ধর্মীয় স্থানে যাবেন, ধর্মীয় কাজকর্মে মনোযোগ বেশি লক্ষ্য করা যাবে। তো সেইখানেও আপনার বেশ কিছুটা সময় কাটাতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার কেরিয়ারের জায়গায়, যেটা সব থেকে বেশি প্রভাবশালী। তাই আপনারা যারা সরকারি কোনো দপ্তরে কাজ করেন তাদের জন্য বলবো কাজকর্মটা একবারে পারফেক্টলি সব জায়গায় কমপ্লিট করার চেষ্টা করুন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। বিদেশে যারা বহুদিন ধরে ব্যবসা করছেন বা করার প্ল্যান নিয়েছেন আপনারা অবশ্যই তা করে এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। বিদেশে অনেক দিন ধরে যে সমস্ত কাজ কারবারগুলো চলছিল কিন্তু বন্ধ অবস্থায় ছিল, সেগুলো কিন্তু পুনরায় ঠিকঠাক হয়ে যাওয়ার আপনারা আশা রাখতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। এছাড়া যারা কর্মক্ষেত্রে নানান সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেছিল বা অনেক চেষ্টা করার পরেও পাননি, তাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো বলা যাবে। আর আপনি যে কোনো ব্যাপারে একটু ডিপলি জানার মনোভাবনা রাখছেন এই মুহূর্তে এবং সেখানে আপনি জানতেও পারবেন, ভালো রেজাল্ট আপনারা অবশ্যই আশা রাখতে পারেন। যারা ইনভেস্টমেন্ট করে থাকেন বা যারা ট্রেডিং এই ধরনের ক্যারিয়ারের উপরে বেশি ডিপেন্ডেন্ট, আপনাদেরকে বলবো এই সময়কালে বেশি করে সতর্কতা অবলম্বন করতে। উন্নতি হলে খুব ভালো উন্নতি হবে, আর যদি খারাপ হয় তাহলে অনেকটা খারাপ হতে পারে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনি বেশ কিছু ট্রিকি ব্যাপার জানবেন, বেশ কিছু শর্টকাট উপায় শিখবেন ইনকামের এই সময়কালে। এক্সট্রা হঠাৎ করে যে কোনো পরিস্থিতিকে বেরিয়ে আসতে নানান রকমের গোপন কিছু রহস্যময় জিনিসপত্র আপনারা কিন্তু শিখতে চলেছেন। তবে আপনাদেরকে বলবো একটুখানি যেটা
ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রাখুন। আপনার কাজের জায়গায় আপনার খুব কাছের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে বা কাজের জায়গায় সমস্যা হয়ে যেতে পারে, শত্রুপক্ষের ঝামেলা বাড়তে পারে। তাই আপনাকে সেখানে খুবই বুদ্ধিমত্তার সাথে চলতে হবে এবং ধ্যান রাখতে হবে। বিনিয়োগের যদি পরিকল্পনা থাকে নিঃসন্দেহে বিনিয়োগ করুন, করার সুযোগ থাকবে, আপনি অবশ্যই করবেনও। সেখানে কিন্তু আপনাদের একটু হিসাব নিকেশ করে চলাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। তাই আর আপনারা অল্প অ্যামাউন্ট নিয়েই ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, খুব বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। যারা অনেক দিন ধরে কোনো রাজনৈতিক এরিয়ারে রয়েছেন তাদের জন্য সময়কালটা অবশ্যই অত্যন্ত প্রভাবশালী হবে। রাজনীতির দিকে মনোযোগ বাড়বে বা রাজনৈতিক ক্যারিয়ারে আপনি অনেকটা সুফল লাভ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে যে কয়েকটা ব্যাপারে বিশেষ একটু ধ্যানও রাখতে হবে, সেটা হচ্ছে আপনার রিলেশনের জায়গাটাকে একটু গুরুত্ব দিবেন। সেখানে কিন্তু সন্দেহ, অপমান বা অবলীলা এই সমস্ত বিষয় কিন্তু চলে আসতে পারে, ওটা কিন্তু আপনাকে বুঝে চলতে হবে। অলরেডি এই সমস্যা আপনারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্য করছেন, তারপরেও কিন্তু এই জায়গায় কিন্তু সমস্যা এখনও লেগে থাকতে পারে বা পারবে, কারণ রাহু রয়েছে ঠিক চতুর্থ ঘরে, যার কারণে কিন্তু এই জায়গায় সমস্যা তৈরি করতে পারে। কাজেই আপনারা অবশ্যই যে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখার বিষয় বললাম, মায়ের হেলথটা সামান্য একটু খেয়াল রাখবেন, সেখানে কিছুটা ওঠাপড়া লেগে থাকতে পারে। তবে আপনি যদি ধর্মীয় বিষয়ে মনোযোগী হয়ে কাজ করতে পারেন, এগোতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। সেই জায়গায় কিন্তু আপনি অত্যন্ত পজিটিভিটি আশা রাখতে পারবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, যারা কোনো আধ্যাত্মিকতার লাইনে চলে গেছেন বা যারা অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি এই দিকে মনোযোগ বেশি দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করবে। ধর্মীয় স্থানে যাওয়া, ধর্মীয় জায়গায় নিজের এক্সপিরিয়েন্স করা, এই সমস্ত ব্যাপারে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। পরিবারের সুখ শান্তির জায়গাটা কিন্তু সামান্য অভাব অনুভূতি থাকলেও থাকতে পারে, খেয়াল রাখুন, বুঝে চলবেন। আর সম্পর্কের জায়গাটাকে অবশ্যই মানিয়ে গুছিয়ে চলা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেনারা কোনো রকম ডিপ রিসার্চ করেন বা ডিপলি কোনো বিষয়ে জানার চেষ্টা করছেন, কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে সময়কাল আপনার জন্য খুব ভালো থাকবে, আপনি অবশ্যই প্রস্তুত থাকবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ তৈরি হবে, কোনো ধারবাকি টাকা পয়সা ফেরত চলে আসবে। টাকা পয়সার ক্ষেত্রে মোট কথা উন্নতি আপনার লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোই। আর অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে বললাম, মায়ের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, সম্পর্কের জায়গাগুলো একটু ধ্যান রাখবেন, সেখানে ওঠাপড়া লেগে থাকতে পারে বা লেগে থাকবে, তাই অবশ্যই মাথা রাখবেন। কাজের জায়গা পরিকল্পনা গোপন রাখুন, কাজ নিজে বুঝে করার চেষ্টা করবেন। কেউ আপনাকে কিছু বললার আপনি করে ফেললেন, পরিবর্তন করলেন, এই ধরনের ব্যাপার যাতে না হয় খেয়াল রাখুন। সন্দেহ ব্যাপারটা কিন্তু কাজ করবে, সেটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন, যেটা করলে আপনাদের জন্য এই গোচর পরিবর্তন যতটা নেগেটিভ মনে হচ্ছে ততটা নেগেটিভ হবে না এবং বেশারলি আরও বেশি পজিটিভ ফল আপনারা পেতে পারেন। সেটা হচ্ছে আপনি প্রত্যেক মঙ্গলবার লাল মসুরের যে ডাল হয় বা দানা, মসুর, এগুলো কিন্তু দান করুন। আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। পূজা অর্চনা করে দিনকাল শুরু করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করবেন। অবশ্যই এখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। জয় সূর্যদেবের জয়।